আপনিও যদি আমার মতো এরকম পারফেক্ট একটা ক্রিমি ম্যাশ পটেটো বাসায় বসে বানিয়ে খেতে চান, তাহলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ম্যাশ পটেটো বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম নতুন আলু নিয়ে নিয়েছি। এরপর এই আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিতে হবে। আলু ছিলা হয়ে গেলে এখানে পাতলা পাতলা করে আমি স্লাইস করে নেব। একেবারে পাতলা পাতলা করে করবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে কিছুক্ষণ আমি আলুটাকে ভিজিয়ে রেখেছি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পর এখানে আমি আলুটাকে বয়েল করতে দিলাম। একবারে আপনারাও বয়েল করতে দিবেন। বয়েল করার জন্য এখানে দুই কোয়া আমি রসুন দিয়ে দিয়েছি, যেন আলুর একটা কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এখানে স্টেনারে আপনি সেঁকে নেবেন। তারপরে স্টেনারেই আপনারা ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নেবেন, আলুটাকে একবারে ভালো স্মুথভাবে স্ম্যাশ করে নেবেন। আমি এখানে 2বার স্ম্যাশ করে নিয়েছি, যেন কোনো দানা দানা না থাকে। এই কারণে 2বার ভালোভাবে আপনারাও স্ম্যাশ করে নেবেন, তাহলে আর কোনো স্ম্যাশ পটেটোর ভিতরে কোনো দানা দানা থাকবে না। এই আলুটাকে গরম থাকা অবস্থায় আপনারা স্ম্যাশ করবেন, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তারপরে আমি এখানে কড়াইয়ে চলে আসলাম। কড়াইয়ে আমি পুরো ম্যাশ করা আলুটাকে দিয়ে দিলাম, ভালোভাবে কাঁচিয়ে দিয়ে দিচ্ছি আমি। তারপরে এখানে আমি 125 ml মতো দুধ দিয়ে দিব, লিকুইড দুধ। আমার কাছে এখানে বরফটাই আছে। তারপর আমি এখানে ডানো ক্রিম দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তারপর 2 টেবিল চামচের মতো চাকা বাটার দিয়ে দিচ্ছি, এটা জয়া বাটার। তারপরে আমি হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ হোয়াইট পেপার, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ চিকেন পাউডার আর 2 চামচ চিনি দিয়ে নেব। চিনি দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব, একবারে স্মুথ করে নেড়ে আমি হিট তুলে নেব, যেন ভালোভাবে ম্যাশ পটেটোটা গরম হয়ে যায়। একবারে এরকম লিকুইড কনসিস্টেন্সি আসলে আপনারা নামিয়ে ফেলবেন।